এই মাঝখানের সময়টাতেই তিনি এই ইস্তিহারটা করেছেন এবং এই পরিবর্তনটা এনেছেন। এখন থেকে 60-65 বছর আগে এই ঘটনাটা ঘটেছে। এর আগে পৃথিবীতে ঠোঁট ফাঁকা রেখে পড়ার অস্তিত্ব ছিল না। আমাদের আওয়াজটা অপরিবর্তিত আছে, ঠোঁট ফাঁকা রেখে আমরা ভিন্ন কোনো আওয়াজ করি নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এখন পর্যন্ত এইভাবে সংরক্ষিত। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। আমরা জানি মিম সাকিন পড়ার নিয়ম 3টা: ইদগাম, ইখফা, ইজহার। ইদগাম আমরা জানি মিম সাকিনের পরে আবার যদি মিম আসে, দুই মিমকে একত্র করে মিলায় পড়া, ইদগাম গুন্না সহ। ইজহার হলো মিম আর বা ছাড়া যে হরফই আসুক না কেন মিম সাকিনের পরে, সেটা ইজহার। বাকি থাকলো ইখফা। ইখফা নিয়ে বিস্তারিত আলোচনা দরকার, কারণ মিম সাকিনের ইখফা আদায় করা নিয়ে আমাদের মধ্যে একটা প্রচলিত ধারণা রয়েছে যে ঠোঁট ফাঁকা রেখে তারমিহিম বিহিজারা মিন বাদি এই টাইপের একটা উচ্চারণ আমাদের মধ্যে প্রচলিত রয়েছে। এই ঠোঁট ফাঁকা রেখে পড়ার কারণ কি আসলে, এবং কেন এইভাবে পড়া সঠিক বা সঠিক না, এই বিষয়ে আমরা আজকে বিস্তারিত জানবো এই নিয়মটা জানার মধ্য দিয়ে। তো মিম সাকিনের ইখফা কখন হয়? মিম সাকিনের ইখফা হলো মিম সাকিনের পর যদি একটা মাত্র হরফ বা হরফ আসে, তখনই মিম সাকিনের ইখফা আদায় করা হয়। মিম সাকিনের ইখফাকে ইখফা শাফাউই বলা হয়, অর্থাৎ ঠোঁট দ্বারা আদায়কৃত ইখফা। আর নুন সাকিন ও তানবিনের ইখফাকে কি বলা হয়? ইখফা হাকিকি, প্রকৃত ইখফা বলা হয়। নুন সাকিন ও তানবিনের ইখফা হোক অথবা মিম সাকিনের ইখফা হোক, ইখফার সংজ্ঞাটা আগে বোঝা দরকার। আমরা কিন্তু আগের আলোচনায় জেনেছিলাম যে ইখফা হলো, এটা তো আবিদানি করতো, গোপন করা লুকানো। কিন্তু পরিভাষায় ইখফা কাকে বলা হয়? ইখফা হচ্ছে ইদগাম এবং ইজহারের মাঝামাঝি অবস্থা। মানে ইজহার হলো পরিপূর্ণ স্পষ্ট করে পড়া, আর ইদগাম হলো পরিপূর্ণরূপে একটা হরফকে আরেকটা হরফে পরিণত করা, পরিবর্তন করে পড়া। আর ইখফা হচ্ছে তার মাঝামাঝি। কিভাবে সেটা আমরা পরে বিস্তারিত দেখব। এই মিম সাকিনের ইখফা আদায়ের পদ্ধতি 3টা, মানে 3টা নিয়মের সমন্বয়ে এটাকে আদায় করতে হবে। খেয়াল করব। 1, ইদগাম ও ইজহারের মাঝামাঝি বৈশিষ্ট্য অনুযায়ী আদায় করতে হবে। 2, প্রথম হরফের গুন্নাহ নির্দিষ্ট পরিমাণে আদায় করতে হবে। প্রথম হরফ মানে মিম সাকিন, পরে তো বা আসলো, তাহলে প্রথম কি আছে? মিম সাকিন আছে। মিম সাকিনের গুন্নাটাকে নির্দিষ্ট পরিমাণ বাড়াতে হবে। 3, দুই ঠোঁটের মাঝে কোনো ফাঁকা রাখা যাবে না। কেন যাবে না, এটার উত্তরে আমরা পরে আসতেছি। তাহলে 3টা জিনিস খেয়াল রাখবো। ইদগাম ও ইজহারের মাঝামাঝি অবস্থায় পড়বো, এটাও ব্যাখ্যা করব। প্রথম হরফ অর্থাৎ মিম হরফে গুন্না বৃদ্ধি করব পরিমাণ মতো অবশ্যই, এবং সেটার পরিমাণটা কত, সেটা দ্বিতীয় স্তরের গুন্না, তাসদিদ যুক্ত নুন মিম এবং ইদগামের চাইতে একটু কম। এটা আমরা পরে দেখব। দুই ঠোঁটের মাঝে কোনো ফাঁকা রাখা যাবে না, না রেখে আমরা এভাবে আদায় করব। ছবিতে দেখি, তারমিহিম বিহিজারা, দুই ঠোঁটের মাঝে ফাঁকা না রাখলেও আমরা কিন্তু দুই ঠোঁটকে খুব জোরে লাগাবো না, খুব আলতো ভাবে লাগিয়ে স্বাভাবিকভাবে তেলাওয়াত করব। তারমিহিম বিহিজারা, তারমিহিম বিহিজারা। প্রশ্ন, তাহলে কি আমরা যদি দুই ঠোঁট একসাথে এরকম লাগায় পড়ি, তাহলে কি ইজহার বা স্পষ্ট হয়ে গেল না? ইখফা শাফাউই তো তাহলে হলো না, ইখফা তো আদায় হইল না। এটার একটা জবাব, আগে সংজ্ঞার জবাবটা আমরা বুঝে নিই যে সংজ্ঞা অনুযায়ী আমরা ইখফা করছি কিনা। যদি ঠোঁট বন্ধ করে পড়ি তাহলে ইখফা হচ্ছে কিনা, নাকি ইজহার হয়ে যাচ্ছে। অনেকে প্রশ্ন করে যে তাহলে তো এটা ইজহার হয়ে গেল, মিম তার মাখরাজ থেকে স্পষ্ট হয়ে গেল, ইখফা তো হলো না। তাদের জবাব হচ্ছে এর সংজ্ঞা কি? ইদগাম এবং ইজহারের মাঝামাঝি হওয়া। আমরা একটু দেখি ইজহার কি, ইখফা কি এবং ইদগাম কি। ইজহারের ক্ষেত্রে আমরা কি করি? উভয় হরফের জন্য আলাদাভাবে আমরা 2 বার প্রস্তুতি নিয়ে পড়ি, তাই না? যেমন ধরেন আন, আম, তা, নুনের জন্য আলাদা প্রস্তুতি, আইনের জন্য আলাদা প্রস্তুতি। এই যে উদাহরণটা আমরা দেখলাম, এটাই যদি আমরা ইজহার করে পড়তাম তাহলে পড়তাম তারমিহিম বি হিম বি হিম বি। মিমের আলাদা প্রস্তুতি, বায়ের কি আলাদা প্রস্তুতি। এমন না যে আমরা মিম ধরলাম হিম বি, এই প্রস্তুতিতেই বা পড়লাম। এটা তো ইদগামের বৈশিষ্ট্য, উভয় হরফের জন্য একবার প্রস্তুতি নেওয়া। বুঝতে পারছি? তাহলে ইজহারের এই বিষয়টা আমাদের ইখফা শাফাবির মধ্যে নাই, আছে কি? তাহলে কি এটা ইজহারের সাথে মিললো? মিলে নেই। একটা জায়গায় শুধু মিলছে, আওয়াজটা অপরিবর্তিত থাকবে এবং স্পষ্টভাবে উচ্চারিত হবে, এই জায়গায় শুধুমাত্র মিলেছে। তাহলে আমরা বলতে পারি আমাদের যে ইখফা শাফাবি ঠোঁট বন্ধ করে পড়ার কথা আমরা বলছি, এটা ইজহারের একটা অংশের সাথে মিলে নাই, একটা অংশের সাথে মিলেছে।
তার মানে পুরোপুরি ইজহার হয় নাই। আবার ঈদগামের ক্ষেত্রে আসেন, ঈদগামে আমরা কি করি? উভয় হরফের জন্য একবার প্রস্তুতি নেই, দুইবার প্রস্তুতি নেই না। ওয়াল ইয়াকতুব বাইনাকুম এভাবে পড়ি না, তুব বাইনাকুম এক প্রস্তুতি নিয়ে দুই হরফ পড়ি। এটা হলো ঈদগামের বৈশিষ্ট্য। এই বৈশিষ্ট্যটা আমরা ইখফা সাফাবির মধ্যে পাচ্ছি। তাহলে ঈদগামের সাথে একটা মিল পাওয়া গেল, কিন্তু পুরোপুরি কি মিল পাওয়া যাচ্ছে? যাচ্ছে না। পার্থক্য কোথায়? প্রথম হরফটা সম্পূর্ণরূপে দ্বিতীয় হরফে রূপান্তরিত হয় ঈদগামে। আমাদের মিম কি বায়ে রূপান্তরিত হয়েছে? তারমিহিব্বি বলছি আমরা না, তারমিহিম্বি। তাহলে মিম বায়ে পরিণত হয় নাই, সো ঈদগাম হয় নাই। তাহলে এখন কি আমরা বলতে পারি না আমাদের ইখফা সাফাবির মধ্যে আমরা উভয় হরফের জন্য একবার প্রস্তুতি নিয়েছি? এই দিক থেকে এটা ইজহারের বিপরীত ঈদগামের সাথে সাদৃশ্যপূর্ণ। আমাদের আওয়াজটা অপরিবর্তিত আছে, ঠোঁট ফাঁকা রেখে আমরা ভিন্ন কোনো আওয়াজ করি নাই। এই দিক থেকে এটা ইজহারের সাথে মিলছে, কিন্তু ঈদগামের সাথে আবার মিলছে না, বিপরীত। তাহলে ইখফাটা ইজহারের একটা বৈশিষ্ট্য নিয়েছে, একটা বৈশিষ্ট্য বাদ দিয়েছে, এবং ঈদগামেরও একটা বৈশিষ্ট্য নিয়েছে, একটা বৈশিষ্ট্যকে বাদ দিয়েছে। তাহলে কি আল ইখফা উ মা বাইন আল ইজহারি ওয়াল ঈদগাম হইল না? ইখফাটা ইজহার এবং ঈদগামের মাঝামাঝি হলো না? হইল কি না? তাহলে সংজ্ঞা অনুযায়ী কোনো ইশকাল, কোনো প্রশ্ন কি থাকতেছে যে ঠোঁট বন্ধ করে পড়লে ইখফাটা ইখফা হইল না, ইজহার হয়ে গেল? আসলে কি হইল? ইজহার হয় নাই। পরিষ্কার? এরপরে আরো চমৎকার জবাব আছে, সেটা হলো, এটা তো গেল যে আমরা নিয়ম অনুযায়ী ইখফা করতেছি কিনা সেটার বিশ্লেষণ। কিন্তু এখন আমরা জানবো যে আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বিশুদ্ধ সনদে বড় বড় মুকরি কারি, জগৎ বিখ্যাত, তারা কিভাবে পড়েছেন। এটা প্রশ্ন আসে, তাই না? এই ব্যাপারে সবচেয়ে ভালো গবেষণা করেছেন ডক্টর আইমান রুশদি সুয়াইদ হাফিজাহুল্লাহ, যার কথা আমরা প্রায়ই আলোচনায় আনি এবং তার তেলাওয়াত আমরা শুনি। তিনি বলছেন যে আমি 20 বছর ঠোঁট ফাঁকা রেখে ইখফা সাফাওয়ি নিজেও পড়েছি এবং আমি আমার ছাত্রদেরকে এইভাবে শিখিয়েছি। উনি বলেছেন এটা। এই সময়টাতে তিনি আল্লাহর কাছে দোয়া করেছেন এবং গবেষণা করেছেন, পূর্ববর্তী ইমামদের কিতাবাদিগুলো ঘেটেছেন এবং বড় বড় কারি মুকরি যারা, তাদের সাথে উঠা বসা করেছেন। তিনি কনফার্ম হওয়ার চেষ্টা করছিলেন যে আসলে কি ঠোঁট ফাঁকা রেখে পড়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সাব্যস্ত, নাকি এটা কারো তৈরি করা নিয়ম। এবং উনি ঘাটতে ঘাটতে আবিষ্কার করতে পেরেছেন এই ঠোঁট ফাঁকা রেখে পড়া একজন শায়েখের ইজতিহাদ ও কিয়াস। সেই শায়েখের নাম হলো বিখ্যাত মিশরীয় কারি শেখ আবু আমির। শেখ আবু আমির 1950-এর দশকের দিকে বিখ্যাত এক মুকরি ছিলেন। তার হাতে তৈরি হয়েছে সে সময় আরব বিশ্বে বড় বড় কারিরা। তিনি একটা ইজতিহাদ করেছেন এখানে ওই একই প্রশ্নের কারণে, যে ইখফা আমি যদি ঠোঁট বন্ধ করে আদায় করি, নুন সাকিনের ইখফার ক্ষেত্রে তো আমরা কি করি? নুনের আওয়াজটাকে পরিবর্তন করে একটু চেঞ্জ করে করি। তাহলে মিমের ক্ষেত্রে কেন আমরা এটা করছি না? তাহলে তো ইজহারই হয়ে গেল। এই কনফিউশন থেকে, এই ইশকালের কারণে, এই প্রশ্নের কারণে তিনি ইজতিহাদ করছেন, গবেষণা করছেন। তো তার গবেষণা ও ইজতিহাদ এর ফল হিসেবে, ফলস্বরূপ তিনি এটা বের করেছেন। এই যুক্তি এবং এই ব্যাখ্যাটা তিনি দাঁড় করিয়েছেন যে এইভাবে ঠোঁট ফাঁকা রেখে পড়লে, তারমিহিম বিহিজা পড়লে ইখফা সাফাওয়ি আদায় হয়, আর না হলে ইজহার হয়ে যায়। এবং এরপর থেকে তিনি তার ছাত্রদেরকে এটার উপরে ট্রেন করেছেন। এবং মজার ব্যাপার হলো, শেখ মাহমুদ খালিল আল হুসারি, শেখ আব্দুল বাসিত কারি আব্দুল বাসিত এবং মিনশাউই সহ ওই সময়ে যারা বিখ্যাত কারি ছিলেন, যারা তিলাওয়াত রেকর্ড করেছেন, ওই সময় কিন্তু ম্যাক্সিমাম রেকর্ডগুলো হয়েছে যেগুলো আমরা এখন পাই, অডিওগুলো ওই সময়ই হয়েছে। এগুলো এই সমস্ত রেকর্ডিংয়ের সম্পাদনা এবং জিনিসটাকে ম্যানেজ করা, পাবলিশ করা, এই মিডিয়া সম্প্রচারের দায়িত্বে ছিলেন হলো শেখ আবু আমির, বড় উস্তাদ হিসেবে। সুতরাং তার সকল ছাত্ররাই তার দ্বারা কি হয়েছে? প্রভাবিত হয়েছে, এবং তারাও ঠোঁট ফাঁকা রেখে পড়েছেন। এই জন্য আমরা যত রেকর্ডিং শুনবো বেশিরভাগের মধ্যে কি পাবো? আমরা ঠোঁট ফাঁকা রেখে পড়া পাবো। মজার ব্যাপার হচ্ছে, ডক্টর আইমান সুয়াইদ এই মাহমুদ খালিল হুসারি এবং অন্যান্য কারীদের সাথে বসেছেন, এবং এই শেখ আবু আমেরের তিনি ছাত্র ছিলেন। ডক্টর আইমান সুয়াইদ কি ছিলেন? শেখ আবু আমেরেরও ছাত্র। তিনি শেখ আবু আমেরের কাছে জিজ্ঞেস করেছেন সরাসরি যে শেখ, আপনাকে কি আপনার উস্তাজ, আপনার কোনো শায়েখ এভাবে শিখিয়েছেন ঠোঁট ফাঁকা রেখে? তিনি বললেন না। এবং এটা নিয়ে কথা বাড়াতে গেলে শায়েখ অনেক রেগে গেলেন। আর উস্তাদ যদি রেগে যান কোনো বিষয়ে, তাহলে ছাত্রের আদবের খেলাফ হবে উস্তাদের সাথে এই বিষয়ে কথা বাড়ানো। তো তিনি আর কথা বাড়ান নাই। ঘটনাক্রমে এই শেখ আবু আমের দীর্ঘ হায়াত পেয়েছিলেন এবং তার তাদরিস,
পাঠদান পড়ানোর সময়টা অনেক দীর্ঘ হয়েছিল, সেজন্য তার কাছ থেকে ইজাজা প্রাপ্ত বড় বড় কারি মুকরি আরব বিশ্বে ছড়িয়ে পড়ে। এই কারণে তখন থেকে এই ঠোঁট ফাঁকা রেখে পড়াটা প্রচলিত হয় এবং যত মানুষ ঠোঁট ফাঁকা রেখে পড়ে তাদের ডক্টর আইমান সুয়াইদ গবেষণা করে দেখেছেন যে যারাই ঠোঁট ফাঁকা রেখে পড়া শিখিয়েছেন তাদের প্রত্যেকের সনদ গিয়ে শেখ আবু আমের হয়ে তারপরে উপর দিকে গিয়েছে। বিষয়টা কি বুঝতে পারছি? আরেকটা বাস্তবসম্মত ঘটনা যেটা আরো স্পষ্ট করবে বিষয়টাকে, সেটা হলো এটা তৈরি হয়েছে আসলে 1960 সালের পরে। তাহলে এখন থেকে মাত্র কত বছর আগে? 65। এখন থেকে 60-65 বছর আগে এই ঘটনাটা ঘটেছে। এর আগে পৃথিবীতে ঠোঁট ফাঁকা রেখে পড়ার অস্তিত্ব ছিল না। তাহলে এটা নতুন নাকি পুরাতন? নতুন। আর আমরা কোনটার উপরে থাকবো? পুরাতনটার উপরে। এটা বোঝার জন্য আরেকটা অকাট্য দলিল, ডক্টর আইমান সুয়াইদ হাফিজাহুল্লাহ তিনি এই শেখ আবু আমেরের আরেকজন বিখ্যাত ছাত্রের সাথে সাক্ষাৎ করেছেন, কথা বলেছেন। তার নাম হচ্ছে সালাহুদ্দিন কাব্বারা। সালাহুদ্দিন কাব্বারা 1950-এর দশকে এই শেখ আবু আমেরের কাছ থেকে 7 কেরাতের ইজাজা নিয়েছেন। মাঝখানে 15 বছরের বিরতি, গ্যাপ। 15 বছর পর 1960-এর পরে সালাহুদ্দিন কাব্বারা উনি আবার আসছেন বাকি 3 কেরাতের ইজাজা নেওয়ার জন্য ওই শেখ আবু আমেরের কাছে। শেখ সালাহুদ্দিন কাব্বারার সাথে ডক্টর আইমান সৈয়দ কথা বলে জেনেছেন যে আগের বার 15 বছর আগে যখন শেখ আবু আমের তাকে পড়িয়েছেন তখন তিনি ঠোঁট ফাঁকা রেখে ইকফা সাফাউই আদায় করেন নাই। 15 বছর পরে যখন 3 কেরাতের জন্য তিনি ইজাজা নিতে এসছেন তখন শেখ আবু আমের ঠোঁট ফাঁকা রেখে পড়িয়েছেন। এই মাঝখানের সময়টাতেই তিনি এই ইস্তিহারটা করেছেন এবং এই পরিবর্তনটা এনেছেন। তাহলে আমরা কি কনক্লুশনে আসতে পারলাম যে আলহামদুলিল্লাহ ডক্টর আইমান সুয়াইদের মতো বিখ্যাত কারি, পৃথিবী বিখ্যাত একজন মুকরি বর্তমানে বেঁচে থাকা, তিনি এই গবেষণার মধ্য দিয়ে বের করতে পেরেছেন এবং 20 বছর উনি ঠোঁট ফাঁকা রেখে ইকফা স্বাভাবিক প্র্যাকটিস করিয়েছেন, নিজে পড়েছেন। এরপর আল্লাহ তাআলার কাছে দোয়া করেছেন, বিভিন্নভাবে উনি গবেষণা করেছেন, বইপত্র ঘেটে উনি এই ব্যাখ্যা দাঁড় করিয়েছেন এবং আলহামদুলিল্লাহ এটা সনদগতভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এখন পর্যন্ত এইভাবে সংরক্ষিত। তো এই হলো অবস্থা। পুরো প্রেক্ষাপটটা শেয়ার করলাম। আশা করছি আপনাদের এটার উপরে ইতমিনান হয়েছে যে কেন ঠোঁট ফাঁকা রেখে পড়াটা সাবেত না, এটা একটা ইজতিহাদ ও কিয়াসের ফল, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সাব্যস্ত নয়। তাহলে আমরা কিভাবে আদায় করব? আরেকবার আদায় করি। তারমিহিম বিহিজারাহ, তারমিহিম বিহিজারাহ মিন বা'দিহিম হাসবুকুম বারাকাল্লাহু ফিকুম।